সফলতার কাহিনী বলবে রিক মন্ডল। তো এবারে এসএসসিতে সিআইএসএফ এর চাকরিতে সিলেক্ট হয়েছে। নমস্কার, সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সবাই বেশিরভাগ ছেলেমেয়ে এখানে আমাকে চেনো। সফলতা পেতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে গাইড থাকে। আমার জীবনে মূলত 3টে গাইড আছে। প্রথমত আমার মা বাবা, যাদের চরণে আমার কোটি কোটি প্রণাম, যে তারা আমার ইচ্ছেটাকেই নিজেদের ইচ্ছা বলে মেনে নিয়েছে সবসময়। আমি যেটা বলেছি সেটাই দিয়েছে সবসময় আমাকে। মিডিলে আছে আমার একটা গাইড বলবো না, দাদার থেকেও বেশি, বিনোদ। আশা করি সবাই চেনো, যে আমার এই সফলতার সিঁড়িতে তার ভূমিকা অনেক। এবং 3 নাম্বার এবং মেনলি যেটা আছে সেটা হচ্ছে স্যার এবং আমার প্রিয় এই রামানুজন একাডেমি, যেখান থেকে আমি প্রিপারেশন করে এই জায়গায় পৌঁছেছি। সবারই উইক পয়েন্ট থাকে, ম্যাথ আমারও ছিল। আমি সেরকম কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না। মাধ্যমিকে আমি সেকেন্ড ডিভিশনে পাস করি। এইচএসও আমাদের তখন লকডাউন, এইচএস হয়নি। তো এই 10 আর 11 এর নাম্বার মিলেই 12 এর এইচএস এর নাম্বার দিয়েছিল, 297 পেয়েছিলাম। যাই হোক, সেটাতে আমার কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো এবং বাবার যে ঘাড়ের দায়িত্বটা থাকে সেটা নিজের ঘাড়ে তুলে নেবো। তো সব ছেলে মেয়ের মতোই আমারও সেই চেষ্টাটা ছিল এবং আমার টার্গেটই ছিল আমি পুলিশ লাইনে যাব। কারণ আমার অন্য কিছু ভালো লাগতো না। আমি ছোট থেকেই যখন থেকে আমি টোটা এবং ফাটা বন্দুক হাতে নিয়েছিলাম, তখন থেকে আমার ইচ্ছে যে আমি হলে পুলিশই হব। আর পুলিশ যদি হয় তাহলে মিলিটারি হব, অন্য কিছু হব না। তো এইভাবে মাধ্যমিক পাস করি, এইচএস পাস করি, কিন্তু তবুও জানতাম না যে এই পুলিশ লাইনে বা ডিফেন্সে এত কিছু ভাগ থাকে। আমি জানতাম বাস আর্মিটাই থাকে। সেই জন্য আমি রানও করতাম, 6 থেকে রান শুরু করেছিলাম। সেই জন্য আমার শরীরটা হয়তো এরকম। আমি টেনে যখন আর্মির বয়সও হয়নি, তখনই আমি 5 মিনিটের নিচে রান করতাম 1600 মিটার। তো এইভাবে প্র্যাকটিস করতে 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 এইচএস দিলাম। এইচএস পরে কলেজে ভর্তি হলাম। কলেজে গিয়ে দেখি এনসিসি বলে একটা কোর্স আছে, সেটা জানতাম না। সেটাতে বিনোদদা করেছিল। তো বিনোদদাকে গেলাম, আমাদের গ্রামের ছেলে যেহেতু, তো বললাম যে এনসিসিটা কি। তো ও বললো এনসিসিটা এমন একটা সাবজেক্ট যেটাতে তুই বোনাস মার্কস পাবি, বা আর্মিতে যদি সি সার্টিফিকেট থাকে এনসিসি, আর্মিতে এক্সাম দিতে হয় না। এবং এই এসএসসি জিডি বলে যেটা আছে সেটাতে বোনাস মার্কস পাওয়া যায়। তো আমি বিনোদদাকে বললাম সেখানে আমাকে ভর্তি করে দাও। তো এনসিসিটা করছি এবং ঘরেও করছি মোবাইল দেখে। পড়তে 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 প্রথম অ্যাটেম্পট আমার 2022-23 জিডি, যেটা দিলাম। ঘরে 3 মাস পড়লাম, বাস বেসিকটাই পড়লাম। তো হিন্দিতে পরীক্ষা হয়েছিল। ম্যাথ আমি কি বলবো, লজ্জার কথা, একটাও অ্যাটেম্প করিনি। জিকে 2টো করেছিলাম, দুটোই ঠিক হয়েছিল। আর রিজনিং আর হিন্দি করেছিলাম, নিয়ে টোটাল 56 নাম্বার এসেছিল। তো অ্যানসার কি মেলানোর সময় দেখছি তাও ভুল, টোটালে 48 নাম্বার। তো সেটাতে কিছু করা গেল না। তারপরে আমি বিনোদদার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার। তখন বিনোদদা এই কোচিং এ পড়তো। আমাকে আগেও বলেছিল এই কোচিং এ ভর্তি হওয়ার জন্য, কিন্তু যাই হোক পরিবারের আর্থিক কারণের জন্য আমি হয়তো আসতে পারিনি। তো তারপরে যে জিডি ভ্যাকেন্সিটা বেরোলো, তখন আমি এখানে ভর্তি হই। আগে দেখা করে গেছিলাম আমি স্যারকে। তো স্যার বলেছিল যে হ্যাঁ আসবা, কোনো অসুবিধা হবে না। তারপরে আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি 6 মাস টানি কন্টিনিউটি স্যার যেরকম বলেন সেরকমই করতে থাকি। স্যার একটা কথা বলে ক্লাস করাতে করতে, যে আমি যদি একটা বোর্ডে এরকম গোলও করি, তোমরা খাতাতে সেই গোলটা করবা। আমি সেটাই করতাম। স্যার অঙ্ক করাতো, তারপর দিন প্র্যাকটিস করতে দিত 5টা। তো আমার বেশিরভাগ দিনে আমি সবার আগেই সেই অঙ্কটা প্র্যাকটিস করে স্যারকে দেখাতাম। এভাবেই চলতে থাকে। ফর্ম ফিল আপ করি। 6 মাস টানা কোচিং এ পড়ার পরে আমি এই কোচিং এর নাম্বার 1 হই 140 মার্কসে। কিন্তু যেহেতু কপাল খারাপ, চেষ্টা বাদ দিয়ে দিল। তো মন খুব খারাপ, ঘুরে এলাম। 28 অক্টোবর আমার চেষ্টা বাদ দিয়েছিল এবং 30 অক্টোবর তারপরের বছরের জিডির লাস্ট ডেট ছিল। 28 তারিখ এসে 29 তারিখ মনটাকে বোঝালাম যে না, ফেলিওর বলে লাইফে কিছু নেই। 30 তারিখ গেলাম, লাস্ট ডেট ছিল, ফর্ম ফিল আপ করলাম। নিয়ে আগের বছরের প্রিপারেশন যেহেতু ছিল, আর বেশি টাইমও ছিল না, সেহেতু ঘরেই পড়াশোনা করি। 2 মাস পড়াশোনা করে আবার পরীক্ষা দিলাম, আবার 124 নম্বর পেলাম। নিয়ে আজকে আমি এসএসসি জিডির সিআইএসএফ পোস্টে সিলেক্টেড। আমি চেয়েছিলাম সিআইএসএফ, আগের বছরও যে নাম্বারটা পেয়েছিলাম সেটা তো সিআইএসএফ পোস্টে পেতাম, এবছরও পেয়েছি। তো যাই হোক, সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রমের দরকার অবশ্যই, আর রেগুলারিটি, মেন্টালিটি সবই প্রিপেয়ার থাকতে হবে। এই কারণে এই আমাদের মতো এই রামানুজন একাডেমির মতো কোচিং আছে, স্যার আছে। তো তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। আগত পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট।